এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে আর একাধিক বেনিয়মের অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে, যার অভিযোগ মূলত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গতকালই আপনারা দেখেছেন 2208টি যে পোলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু 100% ফর্ম ডিজিটাইজেশনের পরে ফেরত এসেছে। কিন্তু এছাড়াও 0 থেকে 20 জন মৃত এমন বুথের তথ্য কিন্তু ফের খতিয়ে দেখতে হবে। নির্বাচন কমিশন এমনটাই নির্দেশ দিয়েছে এবং তার জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে বিএলওদের। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, গতকাল রাত্রিবেলা নির্বাচন কমিশন একটি সার্কুলার দিয়েছে, যে সার্কুলারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথমত দেখো, 11 তারিখ পর্যন্ত এই গোটা যে প্রক্রিয়াটা এসআইআর প্রক্রিয়াটা চলছে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, সেটা আগেই নির্বাচন কমিশন জানিয়েছে। কিন্তু একই সঙ্গে তারা সার্কুলার দিয়ে গতকাল যেটা বলেছে যে এখনো পর্যন্ত যে সমস্ত ফর্ম সেগুলো বিএলওরা কালেক্ট করেছেন ভোটারদের বাড়ির থেকে, সেইগুলো কিন্তু আপলোডিং এর কাজ আজ রাত 12টার মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ আমার হাতে 300টা ফর্ম রয়েছে, কিন্তু এখনো আমি আপলোডিং করলাম না, তা কিন্তু হবে না। আজ রাত 12টার মধ্যে যত ফর্ম আমরা কালেক্ট করেছি এখনো পর্যন্ত সেইগুলো কিন্তু আপলোডিং এর কাজ শেষ করতে হবে বিএলওদের। যদি সেই আপলোডিং তারা না করতে পারে, যদি 5টা ফর্মও থেকে যায়, তাহলে ধরে নেওয়া হবে সেগুলো আনকাউন্টেবল, অর্থাৎ এগুলো কিন্তু আর এবারের খসড়া তালিকায় ওঠানো যাবে না এবং তার দায় এবং দায়িত্ব বিএলওদের নিতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে যে 3 তারিখ থেকে যে সমস্ত ফর্ম বিএলওরা কালেক্ট করবেন সেটা কিন্তু সেই দিনই আপলোড করতে হবে। অর্থাৎ কোনো বিএলও যদি 5টা ফর্মও কালেক্ট করেন অথবা 50টা ফর্ম কালেক্ট করেন, সেদিনের মধ্যেই কিন্তু সেই ফর্ম তাকে আপলোড করতে হবে। এটাই হচ্ছে কমিশনের সিদ্ধান্ত। তৃতীয়ত যেটা বলা হচ্ছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে মৃত ভোটারের সংখ্যা 0 থেকে 20, সেগুলোকে কিন্তু ফের রিভিউ করতে হবে, কারণ তারা মনে করছেন যে এই সংখ্যাটা নিয়ে বেশ কিছু অভিযোগ তাদের কাছে জমা পড়েছে, ফলে সেইগুলোকে ফের খতিয়ে দেখতে হবে। নির্বাচন কমিশন বিএলওদের যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে সমস্ত বাড়িতে গার্জিয়ানরা, অভিভাবকরা ফর্ম সই করে পাঠিয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনে নির্বাচন কমিশন সেটাকে খতিয়ে দেখবে। অর্থাৎ কোনো বিএলও কোনো একটা ফর্ম জমা দিয়েছেন যে সেই ছেলেটি বাড়িতে থাকে না, ভোটার বাইরে থাকে, ফলে তার বাবা বা মা সই করে সে ফর্মটা জমা দিয়েছেন। বলা হচ্ছে দরকার হলে সেই ফর্মটাকে কিন্তু আবার বিএলওরা খতিয়ে দেখুক এবং কমিশন প্রয়োজন হলে সেই ব্যক্তির সাথে ফোনে অথবা ভিডিও কনফারেন্সে তারা কিন্তু কথা বলবেন। ফলে এতটাই এটা নিয়ে কড়াকড়ি হচ্ছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে 2025 সালে যে সমস্ত ভোটারদের বয়স 60 বছরের ওপর ছিল সেইগুলোকে কিন্তু আবার খতিয়ে দেখা হবে। অর্থাৎ 2002-এ যাদের বয়স 60 বছরের ওপর, সেই সমস্ত ভোটারদের নাম আরো একবার খতিয়ে দেখতে হবে, কারণ ইতিমধ্যেই এই অভিযোগ জমা পড়েছে যে প্রচুর মৃত ভোটার, তাদের ফর্ম কিন্তু ফিল আপ করা হচ্ছে, সেগুলোকে আপলোডিং করা হচ্ছে। ফলে কোনোভাবেই যাতে সেগুলো আপলোডিং করা না যায়, এটা কিন্তু এই কারণেই কিন্তু এই খতিয়ে দেখার নির্দেশ। ফলে সব মিলে দেখো, একদিকে যেমন সময়সীমা বাড়ানো হয়েছে, অন্যদিকে নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত তৎপর, দ্রুততার সঙ্গে এই কাজটা শেষ করার জন্য। তবে বিএলওদের পক্ষ থেকে এক অংশ যারা এই অভিযোগ করছেন যে তারা ইচ্ছে করলেও আপলোডিং করতে পারছেন না, কারণ এখানে মেশিনের সমস্যা হচ্ছে, এখানে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখা। উজ্জ্বল, ধন্যবাদ। আর এদিকে নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে বিভিন্ন জেলা মিলিয়ে রাজ্যের যে 2208টি বুথে এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছিল তার 100%ই ফিরে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই 2208টি বুথে কোনো ডুপ্লিকেট বা মৃত ভোটার নেই? কারোর ঠিকানা বদল হয়নি? এবার বিশেষ নজর নির্বাচন কমিশনের। আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন রুমা পাল, আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। হ্যাঁ দেখো, জানিয়ে রাখি যে রাজ্য জুড়ে কিন্তু 2208টি বুথ এরকম রয়েছে যেখান থেকে কিন্তু কোনো আনকালেক্টেবল নেই।
অর্থাৎ ডেথ ভোটার্স নেই, ডুপ্লিকেট নেই, কোনো ট্রান্সফার্ড ভোটার্স নেই। এখানেই কিন্তু নির্বাচন কমিশন এটা সন্দেহ প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে বিশেষ নজর দিতে বলেছে আবার। এবং ইতিমধ্যেই কিন্তু সিও সংশ্লিষ্ট যে জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের কাছে কিন্তু রিপোর্ট চেয়েছেন, এবং যেহেতু কালকেই চেয়েছিলেন 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু সেই রিপোর্ট দিতে হবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনা কিন্তু সবচেয়ে শীর্ষে, যেখানে 760টি বুথ এরকম রয়েছে যেখানে কিন্তু কোনো আনকালেক্টেবল নেই, অর্থাৎ যেখানে কোনো ডেথ ভোটার্স নেই। পুরুলিয়া তারপরে রয়েছে 228টি বুথ, মুর্শিদাবাদে 226টি, মালদাতে 216, নদিয়াতে 130, বাঁকুড়াতে 101টি বুথ, হাওড়াতে 94টি, পূর্ব মেদিনীপুর 90, বীরভূমে 86টি, উত্তর 24 পরগনায় 82, জলপাইগুড়িতে 56, হুগলিতে 54, দক্ষিণ দিনাজপুর 40, পশ্চিম মেদিনীপুর 15, উত্তর দিনাজপুরে 11, পূর্ব বর্ধমানে 9টি এবং আলিপুরদুয়ারে 3টি, কোচবিহারে 2টি, দার্জিলিংয়ে 2টি, কালিম্পংয়ে 1টি বুথ, উত্তর কলকাতাতেও রয়েছে যেটা 1টি বুথ, এবং পশ্চিম বর্ধমান 1টি, অর্থাৎ 2208টি বুথে এরকম রয়েছে যেখানে সমস্ত ফর্মই ফিরে এসেছে। অর্থাৎ সেখানে গত এসআইআর অর্থাৎ 2002 এসআইআর এর সাথে 2025 এর মধ্যে যদি বিবেচনা করা হয় তাহলে কোনো ডেড ভোটার্সই নেই বা কোনো ট্রান্সফার্ড ভোটার্স নেই, ডুপ্লিকেট ভোটার্স নেই। এখানেই কিন্তু নির্বাচন কমিশন অবশ্যই বিষয়টা আরো বেশি করে খতিয়ে দেখতে বলেছে, এবং অবশ্যই সেই রিপোর্ট আসার পর জানা যাবে যে কোথায় কোন গলদ রয়েছে বা কোথায় কোথায় ত্রুটি রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে 2208টি বুথে। ধন্যবাদ রুমা। নির্বাচন কমিশনের পরিসংখ্যান তাহলে কি বলছে, সংখ্যা তত্ত্ব কি বলছে, এবার আপনাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসুন দেখাই। 2208টি বুথ যেখানে 100% এনুমারেশন ফর্ম ফিল আপ হয়ে ফিরে এসেছে, অর্থাৎ 2208টি বুথে বিলি করা হয়েছে এবং ডিজিটাইজ যা করা হয়েছে সেই ফর্মের সংখ্যা কিন্তু সেম। ফর্ম সমস্তটাই ফেরত আসা বুথের সংখ্যা সব থেকে বেশি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। মোট 760টি পোলিং স্টেশনে সমস্ত ফর্ম জমা পড়ে গিয়েছে, মাত্র একটি করে ফর্ম ফেরত আসেনি এমন বুথের সংখ্যা হচ্ছে 542, অর্থাৎ 2208-এর বাইরেও কিন্তু আরো একাধিক পোলিং স্টেশন রয়েছে যেখানে এক বা একাধিক মাত্র ফর্ম ফেরত আসেনি। দুটি বাদে সমস্ত ফর্ম ফেরত এসেছে এরকম বুথের সংখ্যা 420। 372টি বুথে মাত্র 3টে ফর্ম ফেরত আসেনি, 4টে বাদে বাকি সমস্ত ফর্ম ফেরত এসেছে 374টি বুথে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি জানিয়েছেন দেখুন। এই রাজ্যে ডাটা ট্যাম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কিভাবে করা হয়েছে সেটা মনে হয় আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এক্ষেত্রেও দক্ষিণ 24 পরগনা প্রথম হয়েছে। এই যে 100% ভোটার থেকে যাওয়া, এর পেছনে যে বিএলওরা রয়েছেন, ইআরওরা রয়েছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাল্টা তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন এসআইআর প্রক্রিয়াটা যে পুরোপুরি অপরিকল্পিতভাবে করানো হচ্ছে এটাই তার প্রমাণ। 2208টি বুথে নাকি কোনো মৃত ভোটার বা ভোটার স্থানান্তরিত হয়েছে এরকম কোনো ভোটার খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি সেটাই তার মানে প্রমাণিত হচ্ছে যে এসআইআরটা পুরোপুরি আনপ্ল্যান্ড ওয়েতে করানো হচ্ছে, বিএলওদেরকে গান পয়েন্টে রেখে করানো হচ্ছে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের, যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা, কিন্তু তারা তো সেই লক্ষ্যে কাজ করছেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।